হযরত আদম, আল্লাহর নবী হযরত নূহ, ইব্রাহিম, मूसा, ईसा, इसहाक, शीश, यूनुस, यानूस, इब्राहिम, इस्माइल, मोहम्मद, 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 मोहम्मद। ও দুপুল এলাকাবাসীর ভাইয়েরা, এই নাম কি আপনি আমি রেখেছি নাকি আল্লাহ রেখেছেন? কে রেখেছেন? এখন তুফান মেল চলবে, আপনাদের সহযোগিতাও লাগবে। আবার বলবো, আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আদম, আদম, শীশ, ইব্রাহিম, ইসমাইল, নূহ, इसहाक, याकूब, अय्यूब, मूसा, ईसा, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या रब्बल आलमीन, आदम आलैहिस सालाम तुम्हार नबी, मूसा आलैहिस सालाम तुम्हार नबी, ईसा आलैहिस सालाम तुम्हार नबी। দাউদ বলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহ তুমি পাঠিয়েছো। কিন্তু যখনই আদমের নাম নেওয়া হয়, সকল আল্লাহর বান্দাকে বলতে হয় আলাইহিস সালাম। মূসার নামের পরে বলতে হয় আলাইহিস সালাম, ঈসার নামের পরে বলতে হয় আলাইহিস সালাম। আল্লাহ, এই বিধান তুমি কেন করে দিলা? আদম থেকে ঈসা নবী, সমস্ত নবী রাসূলের নামের পরে আদম আলাইহিস সালাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তো তোমার নবী, উনিও তো রাসূল, কিন্তু ওনার নামের পরে আলাইহিস সালাম বলতে হয় না, বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যাপার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বুঝার জন্য, জানানোর জন্য বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আদম আমার নবী, মূসা আমার নবী, দাউদ আলাইহিস সালাম আমার নবী, মুহাম্মদ আমার নবী। নামের মধ্যে পার্থক্য করে দিলাম যাতে আমার সকল বান্দারা বুঝতে পারে আদম আমার নবী, মুহাম্মদ আমার নবী, ঈসা আমার নবী, মুহাম্মদ আমার নবী, মূসা আমার নবী, মুহাম্মদ আমার নবী, দাউদ আলাইহিস সালাম আমার নবী, মুহাম্মদ আমার নবী। নামের মধ্যে পার্থক্য করে দিলাম যাতে আমার বান্দা বুঝতে পারে আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ কোন নবী রাসূলের মতই না।